আওয়ামী লীগ ফিরে আসছে বিএনপির রূপে। যারা আওয়ামী লীগ করতো তারাই বিএনপি, আর আমরা যারা বিএনপি হিসেবে রাজপথে লড়াই সংগ্রাম করেছি, এখন দলের সুসময় এখন আমাদেরকে আর দলের লোক কোনো মূল্যায়ন করে না। 5ই আগস্টের পর বিএনপির মধ্যে আওয়ামী লীগকে জায়গা দেওয়ার কারণে ক্ষুব্ধ বিএনপির সংগ্রামী এবং ত্যাগী নেতাকর্মীরা। আমি যাকে দেখেছি, যে ব্যক্তি আওয়ামী লীগ করেছে, আমাদেরকে লাঠি সোটা দিয়ে মেরেছে, আমাদের জন্য রাস্তায় যাওয়ার সময় রাস্তা ব্যারিকেড করছে, পুলিশে ধরাই দিছে। 5ই আগস্টের পরে তারা এখন এসে বিএনপি হয়ে গেছে, লজ্জা হয়। আর এই কারণে বিএনপি নাকি এমন ভাবে ধ্বংস হবে যাতে করে আর কোনোদিন ফিরে আসতে না পারে। এই বিএনপি আবার ধ্বংস হবে, আর এবির এমন ধ্বংস হবে যে বিএনপির অস্তিত্ব থাকবে না। জনাব তারেক রহমানকে 6 মাসের মধ্যে লন্ডন ফেরত পাঠাবে। আবার লন্ডন দিয়ে পাঠাবো 6 মাসের মধ্যে। এক সাল পরে থেকে গেছে, আবার আরেক সাল এখানে হইছে নাকি? বাংলাদেশে নাকি তেলের পেনিকটা গভর্নমেন্ট নিজেই করেছে। আমাদের যে তেল নিয়ে যে পেনিকটা তৈরি হয়েছে, এটা গভর্নমেন্টই এটা পেনিকটা তৈরি করছে বেশি। নেতাকর্মীরা ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে 5000 করে টাকা চাচ্ছে। ফ্যামিলি কার্ড হলে 5000 টাকা চাইতে আছে, সব বড় বড় চাইতে আছে। বর্তমান সরকারকে একজন রিকশাওয়ালাও নাকি মানে না। সরকার রিকশাওয়ালারও মানে না, এটা কোনো সরকার হইলো? 17 বছর তারা খেতে না পেয়ে এখন নাকি তারা ক্ষুধার্ত। 17 বছরের একটা ক্ষুধার্ত বাঘ যদি আপনি রাস্তায় ছাইরা দেন, ও যদি মনে করেন গু পায়, গুসও খায়া ফেলবে। কৃষক কাঠের কথা বলে নাকি কৃষকদেরকে পিছন দিয়ে বাঁশ দিয়ে দিচ্ছে। কাঠের মধ্যে আমার পেঁয়াজের দাম করাচ্ছে, আর বাঁশ ঢুকে দেওয়ার বের করে আমার কোনো লাভ আছে নাকি? বর্তমানে নাকি চাঁদাবাজির সিস্টেমও চেঞ্জ হয়ে গিয়েছে। চাঁদাবাজির সিস্টেমও এখন চেঞ্জ হয়ে গেছে ভাই। যদি সবার কাছ থেকে চাঁদা নেওয়া হয় তাহলে এই দেশটা কার? আগে ছিল হাসিনার বাপের দেশ, এখন হয়েছে তারেক রহমানের বাপের দেশ। দেশের মালিক পরিবর্তন হয় কিন্তু দেশ পরিবর্তন হয় না। আগেও আমরা ভাড়াটিয়া ছিলাম, এখনো ভাড়াটিয়াই রয়ে গেলাম। আমাদের ভাগ্য কোনোদিনও পরিবর্তন হবে না। যেই দলটি এখন ক্ষমতায় আসছে তাদের মধ্যে নাকি চিহ্নিত সন্ত্রাসীর সংখ্যাই বেশি। যে দলটা ক্ষমতা আসছে তাদের ছেলে পেলে ভালো না, সবাই চিহ্নিত সন্ত্রাসী। আপনি দেখেন রংপুরে কি ঘটনা ঘটছে। আমার মনে হয় এটা মাত্র শুরু, ভবিষ্যতে আরো কি কি বড় বড় প্ল্যান আছে সরকারের, জানি না, আরো কোন ঘটনা ঘটতে পারে। তবে কিছু সংখ্যক মানুষের দাবি জনাব তারেক রহমান ভালো লোক, তবে তার আশেপাশে থাকা নেতাকর্মীরা ভালো লোক না। তারেক জিয়া কিন্তু ভালো লোক, নেতা কর্মী ভালো না। নেতা কর্মীর সামনে ভয়াবহ পরিস্থিতি আসতে পারে। তবে কৃষকদের দাবি নির্বাচিত সরকার থেকেই বা কি লাভ যদি কৃষকদের জন্য এই সরকার কিছু করতে না পারে। দেশের নির্বাচিত সরকার থেকে কৃষকের জন্য কি উপস্থাপন করছে? কিছু করে পারেনি, ভোটটা দিয়েছে কিন্তু আমার কোনো কাম হয়নি। আসুন এবার একটু বিএনপির একজন ত্যাগী নেতার কিছু কথা শুনি। বউ সিজারের টেবিলে, আমি রিমান্ডে। ডাক্তার ফোন করে বলতেছে টাকা নিয়ে মেডিকেলে আসেন। রিমান্ড থেকে পুলিশে মায়ের ফোন দিয়ে বলতেছে আপনি টাকা নিয়ে এসেন 10,000, তাছাড়া আপনার ছেলেকে পিটানো হবে। মা কোথায় যাবে আগে? এই প্রশ্নটা বাংলাদেশ স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমার। এইসব জায়গা থেকে ফিরে আসার পরে সেই আওয়ামী লীগের যদি আপনারা শেল্টার দেন, মনে হয় কি জানেন, মাঝে মাঝে আওয়ামী লীগের যেসব বিএনপির লিডারেরা শেল্টার দিতেছে না, সমিলে কাঠ ফাঁড়া দেখছেন কে কে, ওই ভয়ে মনে হয় বিএনপির লিডারদেরকে মনে হয় কাঠ ফাঁড়ার মতো ফেরে ফেলি। বিএনপির একজন সংগ্রামী বা ত্যাগী কর্মী রাজপথে ছিলেন তার পরিবার পরিজন ছেড়ে। আজ যখন বিএনপির সুদিন আসলো তখন বিএনপি নাকি তাদেরকে ভুলে গেল। বহিরাগতরা বিএনপিতে এমন ভাবে ভিড় করছে যাদের দেখে আমরা লজ্জা পাই যে আমরা ত্যাগী ছিলাম, মাঠে ছিলাম, এটা বলতে লজ্জা হয়। সুফলের দিনে নাকি আওয়ামী লীগকে তাদের দলের মধ্যে জায়গা দিয়ে তারা পুনরায় আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করছে। এটা যদি সংস্কার না করে, আমি নিশ্চিতভাবে বলতে পারি আমরা ভয়াবহতার দিকে যাচ্ছি। আমি যে বিএনপি করি এটা বলতে আমার কষ্ট লাগে। এইভাবে একের পর এক বিএনপি থেকে ধসে পড়া ত্যাগী সংগ্রামী রাজপথের নেতাকর্মীরা কথা বলছে। তাদের দাবি যদি বিএনপি এখন তাদের মূল্যায়ন না করে তাহলে একটা সময় এই বিএনপিরও পতন হবে, এমন ভাবে পতন হবে যে বিএনপি আর কোনোদিন এই দেশে ক্ষমতায় আসতে পারবে না, সরকার গঠন করতে পারবে না। আর এবির এমন ধ্বংস হবে যে বিএনপির অস্তিত্ব থাকবে না। কারণ আমার মতন ত্যাগী আহাজারি, আমার মা, আমার বৃদ্ধ মায়ের মতন যারা নির্যাতিত, তারে এই আহাজারি আল্লাহর আরশ কাঁপতি। যে বিএনপির জন্য বছরের পর বছর তারা জেল খেটেছিল, আর আজ সেই সকল নেতাকর্মীকে তারা পাত্তাও দিচ্ছে না। দল থেকে একরকম তাদেরকে দূরে সরিয়ে রাখা হয়েছে। আজ যাদের জন্য মার খেলাম, যাদের জন্য আন্দোলন করলাম, যাদের জন্য সংগ্রাম করলাম, যাদের জন্য পরিবার বউ ছাড়ে মাঠে ঘাটে থাকলাম, সামান্যতম ক্ষমতার লোভে সেই চিরশত্রুর সঙ্গে হাত মিলালাম, দুর্ভাগ্য জাতি। তাদের যদি সঠিক মূল্যায়ন এখন বিএনপির সেই সকল নেতাকর্মীরা করতে না পারে, বিএনপি করতে না পারে, তাহলে একটা সময় এদের কারণেই হয়তোবা বিএনপি ধসে পড়তে পারে। এই সমস্ত আওয়ামী লীগ গুনিলিয়া পুনর্বাসন করছে, এরা সামনের কাতারের লোক। হ্যাঁ, এডি হচ্ছে বিএনপির অরিজিনাল চরিত্র। এরা বিপদের সময় এক রকমের কথা কয়, এরা প্রচন্ড আরে নির্লজ্জ। এইভাবে প্রত্যেকটি মানুষের মন্তব্য আপনারা শুনেছেন। সুদিনে যদি সেই সকল দুঃসময় লোকগুলোকে পাশে না রাখেন তাহলে আপনাদের দুঃসময় আর কাউকে পাশে পাবেন না।
এই সমস্ত আওয়ামী লীগেরা কি তোর মায়ের ভাতার হয় যে তুই এরএলএ বিএনপি দল করিস, এরএলএ সংগঠন বাড়াচ্ছিস আর ত্যাগিরে পিছনে ঠেলে দিচ্ছিস, ত্যাগিরে প্রতি আবারও সেই একই নির্যাতনে রাখতেছিস? কি করতে নেতারে মনে হয় মায়ের ভাতার হয় আওয়ামী লীগেরা? যে রাজনীতি মানুষের চোখের জল মোছাতে পারে না সেই রাজনীতি সির্ফ একটি ভণ্ডামি। যখন অন্যায় আইন হয়ে দাঁড়ায় তখন প্রতিরোধ গড়ে তোলাটাই কর্তব্য হয়ে দাঁড়ায়। জনগণ যখন সরকারকে ভয় পায় তখন সেখানে স্বৈরাচার থাকে, আর সরকার যখন জনগণকে ভয় পায় তখন সেখানে স্বাধীনতা থাকে। রাজনীতিবিদরা সবাই এক, তারা এমন একটি জায়গায় সেতু তৈরি করতে চায় যেখানে কোনো নদীই নেই। রাজনীতিতে অংশগ্রহণ না করার সব থেকে বড় শাস্তি হলো আপনার থেকে অযোগ্য কোনো লোক আপনার উপরেই শাসন করবে। একটি দেশ তখনই ধ্বংস হয় যখন চোরেরা রাজা হয়ে যায় আর রাজারা চোর হয়ে যায়। রাজনীতি যখন ব্যবসা হয়ে যায় তখন সাধারণ জনগণ কেবল পণ্য হয়ে যায়। যে রক্তে ঘামে আমরা দেশ গড়ি সেই রক্তেই আবার স্বৈরাচারীদের সিংহাসন ভাসিয়ে দিতে পারি। আমি সেই দিনের অপেক্ষায় আছি যেদিন রাজনীতির চাইতে মানুষের জীবন বেশি মূল্যবান হবে।